বিশ্বনবী ইন্তেকালের 4 বছর আগে যে মসজিদটা তৈরি হয়েছিল সেই মসজিদটার ছবি আমি আপনাদের কাছে দেখাবো। আমি ভারতবর্ষের প্রথম মাদ্রাসা কত সালে তৈরি হলো আমার সম্পর্কে সন্দেহ থাকলেও হযরত মাওলানা মাহমুদ মাদানী যেটা বলেছেন এর ভিতরে আমার সন্দেহ হচ্ছে। আমি রিসার্চ করে দেখছি ভারতবর্ষের প্রথম মাদ্রাসা তৈরি হয়েছে ভারতবর্ষের মাটিতে মক্তব চলেছে, ছোটখাটো পাঠশালা চলেছে, সেগুলো মাদ্রাসা নয়, সেটা তো যেদিন থেকে মসজিদ তৈরি হয়েছে সেদিন থেকে চলেছে। কিন্তু প্রথম মাদ্রাসা রূপ নিয়ে যেটা মাদ্রাসা প্রথম প্রতিষ্ঠিত হয়েছে সে মাদ্রাসাকে প্রতিষ্ঠা করেছে আমি তার নাম এখানে চেপে রাখলাম। সব বিদ্যা দিলে আবার অন্যজন এসে কি বলবো, সেজন্য আমার ভাই প্রথম মাদ্রাসা স্থাপিত হলো 1204 খ্রিস্টাব্দে ভারতবর্ষের মাটিতে প্রথম একটা কোরআনী শিক্ষার ইউনিভার্সিটি তৈরি হয়। সেখান থেকে হাজার হাজার মাদ্রাসা তৈরি হলো। বর্তমান সারা ভারতবর্ষে রিপোর্ট বলছে আনুমানিক প্রায় 4 লক্ষের মতো মসজিদ আছে। আমি এখন খুঁজে বের করতে পারিনি ভারতবর্ষের মাদ্রাসার সংখ্যা কত হলে আমি পারবো ইনশাআল্লাহ। ওটা এখন চেপে রাখলাম আমার বন্ধু। সেখান থেকে হাজার হাজার মাদ্রাসা তৈরি হলো, এমন একটা সংবিধান পাস করা হবে। বর্তমান সারা ভারতবর্ষে মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান আর মসজিদের নামে যে জায়গাগুলো অর্থ করে দিয়েছেন মুসলমানেরা তার পরিমাণ প্রায় 30 লক্ষ বিঘে সম্পত্তি। কত বললাম? 30 লক্ষ বিঘে সম্পত্তি। বিশ্বাস করতেই হয় কেন্দ্রীয় সরকার যদি আইনটা পাস করে এই মসজিদগুলো 3 লক্ষ একর জায়গার মধ্যে আমার মনে হয় 2 লক্ষ একর জায়গা সরকার দখল করে নেবে। কেন? 629 খ্রিস্টাব্দে মসজিদ তৈরি হয়েছে, তারপর থেকে মসজিদ তৈরি হয়েছে। ভারতবর্ষে মুসলমান সম্রাট করেছে 800 বছরের মতো। 800 বছরের ভিতরে মুসলমান রাজারা তাদের নেতৃত্বে মুসলমানেরা মসজিদ করেছে, ঈদগাহ করেছে, মাদ্রাসা করেছে, গোরস্থান করেছে, সরকারের অনুমোদন দিয়েছে। তখন রেজিস্ট্রেশনের কোনো সঠিক ব্যবস্থা ছিল না, তারপরে কাগজ খুঁজে পাওয়া যাবে না। আমার মুরব্বীরা আগে থাকতে বুঝতে পারছিল কোন একটা কুচক্রী সরকার আসবে আমাদের মসজিদ মাদ্রাসা গোরস্থান ঈদগাহ জায়গাগুলো দখল করে নেবে, দখল করে দিবে। তাই তারা লড়াই করে 1995 খ্রিস্টাব্দে, তার মানে এখান থেকে 29 বছর আগে জমিয়ত উলামা হিন্দের নেতৃত্বে পার্লামেন্টে মেনে নিল। পার্লামেন্টে মেনে নিয়েছে। এনারা দাবি করেছিলেন ভারতের মুসলমান আগমনের পর থেকে যত মসজিদ, যত মাদ্রাসা, যত ঈদগাহ, যত গোরস্থান, যত পীরের খানকা মাদ্রাসা রূপে, মসজিদ রূপে, ঈদগাহ রূপে, গোরস্থান রূপে, পীরের খানকা রূপে ব্যবহার হয়ে আসছে, তার কাগজ না থাকলে সেগুলো অর্থ সম্পত্তি, সেগুলো অর্থ সম্পত্তি, সেগুলো আল্লাহ সম্পত্তি। পৃথিবীর কোন মানুষ ভারতবর্ষের সংবিধানে লেখা আছে দৈবত্ব জায়গা, মানে ভগবান আল্লাহ ঈশ্বরের নামে যে জায়গাগুলো আছে সেগুলো কিয়ামত পর্যন্ত কেউ হস্তক্ষেপ করতে পারবে না। ভারতবর্ষের সংবিধান বিশ্বাসঘাত কেন্দ্রীয় সরকার চাচ্ছে ওসব আমরা কিচ্ছু মানি না। কাগজ দেখলে থাকবে, কাগজ না দেখলে থাকবে না। বিস্তারিত কথা বলতো অবকাশ নেই। 1995 সালে আমার মুরব্বীদের সেই ফয়সালা করে মুরব্বীরা বললেন ওয়াকফ বোর্ড যেটা আছে এই অর্থ সম্পত্তিগুলো দেখভাল করবে। কিন্তু বর্তমান সরকার যে সিদ্ধান্ত করতে যাচ্ছে ওয়াকফ কাউন্সিল, ওয়াকফ বোর্ডের হাতে কোনো ক্ষমতা থাকবে না, হাইকোর্টের হাতে ক্ষমতা থাকবে না, সুপ্রিম কোর্টের হাতে ক্ষমতা থাকবে না, আপনার জজ কোর্টের হাতে ক্ষমতা থাকবে না। এই মসজিদের কাগজ আছে কিনা, এই মসজিদটা চলবে কিনা, এই মাদ্রাসা রাখা যাবে কিনা, এই গোরস্থান রাখা যাবে কিনা, এই ঈদগাহ রাখা যাবে কিনা সিদ্ধান্ত নেবে জেলা শাসক, ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কাগজ নিয়ে যদি বলে পাশে আপনার কোনো হিংস্র কোন নন মুসলিম ভাই আপনার ঠাকুরচাঁদ মাদ্রাসা সম্পর্কে বললো স্যার ঠাকুরচাঁদ মাদ্রাসাটা 50 বছর চলছে, কিন্তু বাস্তবে তার কোনো রেকর্ড কাগজপত্র নেই, সেদিন ডিএম বলবে তাড়াতাড়ি চলে যাও,
30 লক্ষ বিঘে সম্পত্তি আল্লাহর সম্পত্তি। মুসলিম পার্সোনাল বলে সেক্রেটারি বিশ্ববিখ্যাত আলেম হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ বলেছেন, আমরা মসজিদ মাদ্রাসাকে সুরক্ষা করার জন্য এই আইনটাকে পাস করতে দেব না। এটা যদি খালেদ সাইফুল্লাহ জীবন দিতে হয় দিয়ে দেব। আরশাদ মাদানী আমিরুল হিন্দ বলেছেন, আমাদের আবার সেই ব্রিটিশের সবাই মাথায় কাফন পেতে যখন জীবনের তাওয়াক্কুল না করে লড়াই করেছি, 52,000 ওলামা শহীদ হয়েছেন, ব্রিটিশকে জুতা পেটা করে এখান থেকে যখন তুলে দিয়েছি, আবার মুসলমানদের কাফন পরতে হবে লড়াই করার জন্য। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বললেন, আমাদের শরীরে জীবন দিতে আমরা রক্ত দিয়ে বাস করতে দেব না। দাওয়াত মাদ্রাসা প্রিন্সিপাল বললেন, মুসলমান के बंधन पर ये तलवार लटक रही है, कभी भी ये तलवार मुसलमान के बंधन पर पड़ सकता है। इसलिए সারা ভারতবর্ষের মুসলমানদের জাগিয়ে দিলেন। আপনাদের কাছে প্রশ্ন করছি, সরকার যাতে আইনটা পাস না করতে পারে, জনগণ দেখছে না 20 কোটি মুসলমান, এই 20 কোটি মুসলমানদের মধ্যে কারা বাধা দেয়, কারা আমাদের সপক্ষে, কারা আমার বিপক্ষে, তাই 28 তারিখে কলকাতার মধ্যে হয়েছে। আমি আপনাদের কাছে বলছি, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, গোরস্থান আল্লাহর জায়গা, আল্লাহর বেটা নেই, আল্লাহর ছেলে নেই, আল্লাহর বান্দা পৃথিবীতে আছে। আপনার এলাকার লোক, আমি আজকে মুখ খুলিয়ে বলছি, ওই খানার বাটি গ্রামে ভাই ভাইয়ের জায়গায় গন্ডগোল করে নিজের মা পেটের ভাই নিজের ভাইকে মারা করে দিল। এই ইতিহাস আপনাদের সব জানা। যদি আমি আমার সাথে যদি ভাইকে মারা করতে পারি, আর তিনি যদি মারা হতে পারেন, তাহলে আমার আল্লাহর জায়গা উদ্ধার করার জন্য বিজেপি যাবে, মুসলিম যাবে। আপনারা আগামী ওই 28 তারিখে আপনাদের যাওয়ার দাওয়াত দিয়ে গেলাম। আমি আপনাদের বলছি, আপনারা যেতে পারবেন ইনশাআল্লাহ। মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, গোরস্থান রক্ষা করার জন্য আমি আপনাদের কাছে বলছি। শেষ কথা, আমার হুজুররা চাচ্ছেন কালেকশন করছেন না কেন, করবো ইনশাআল্লাহ। আপনাদের টিপে দেখে নিচ্ছি বেঁচে আছেন না মরে গেছে। নবী করিম সাল্লাল্লাহু তাও করছে, বিছানায় শুয়ে আছে। এমন মুহূর্তে বলছেন, ইসলামকে সুরক্ষিত করার জন্য, ইসলামকে বাঁচানোর জন্য তোমাদেরকে জিহাদে যেতে হবে। ওসামা ইবনে যায়েদ 17 বছরের নিকনিকে ভালো, ওনাকে আমির বানিয়ে দিলেন। আমির বানিয়ে দিলেন, যাও বের হয়ে যাও। আমরা পার হয়ে গেলেন, কিন্তু যেতে হবে যায় না বলে মোল্লার চোখে গিয়ে শুনছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। ওখান থেকে ফিরে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু খলিফা বানানো হলো। তারপরে জানাজা হলো। জানাজার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু প্রথম যে কাজটা করেছিলেন, ওসামার জামাতকে পাঠিয়ে দিলেন। তখন কারা যাবে? আমি আবু বকর, আমার নবী আমাকে পাঠিয়ে দিয়েছিল। নবী বললেন, আমি একাই মদিনায় থাকবো, তোমরা সবাই পার হয়ে যাও। আমি এখন খলিফা, আমি ছাড়া যত সাহাবী আছে সবাইকে ওসামার পিছনে যেতে হবে। সবাই পার হয়ে গেলেন। সাহাবীদের মধ্যে কেউ বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, মদিনা খালি করে আপনি সবাইকে পাঠিয়ে দিচ্ছেন, এখানে শুধু মহিলারা থাকবে। এই সুযোগে অমুসলিমরা যদি মদিনার উপরে আক্রমণ করে, ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে। সেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এই চিন্তা তোমরা করো না, নবী যে জামাত পাঠিয়েছে সে জামাত আমি পাঠিয়ে দেবো। পাঠিয়ে দেওয়ার পরে যদি মদিনায় আক্রমণ করে, আমাদের গোশতগুলো গোশত জন্তুরা নিচে নিচে খায়, হাড্ডির গায়ে যদি গোশত না রাখে তাও ভালো, কিন্তু জামাত আটকাতে পারবো না। জামাতকে পাঠিয়ে দিলেন। আজকে আপনাদের মোরা বাঁচা লড়াই এসেছে। আপনাদের ঘরে মেয়ে ছেলে ছাড়া কোনো ভোটার 15 বছরের ঊর্ধ্বে কোনো মুসলমান বাড়িতে থাকবে না। সবাই মাথায় কাপড় বেঁধে দেবো। খবরদার, আমরা নিজেদের জীবন দেবো, মসজিদ দেবো না, মাদ্রাসা দেবো না, ঈদগাহ দেবো না, গোরস্থান দেবো না। জায়গা আমরা আল্লাহর বান্দাকে ডাকবো, আর এগুলো কাফের করে দেবে কিয়ামতের দিনে। আমি নবীন, তুই মসজিদে ইমামত করেছিস, কিন্তু তুই গুরুত্ব দিসনি আমার জায়গাগুলো আমার শত্রু দুশমনেরা দখল করে নিচ্ছিল। কলকাতায় চাষি যাবে, জবাব দিতে পারবো না। খোদার কসম, সেদিন মুখটা কালো হয়ে যাবে। আপনাদেরকে বলছি, আমরা
যাওয়ার মতো যোগ্য, আমরা সবাই যাবো ইনশাআল্লাহ। আমাদের মসজিদে মসজিদে একটা দুটো করে গাড়ি করুন, দুটো কাপড়ে ভর্তি করুন, যেটা রাজি আছেন? যদি প্রয়োজন পড়ে জীবন দিতে পারবেন, যারা যারা জীবন দেবে হাত তোলেন। পারবেন না, মুসলমান বেঁচে আছেন, আল্লাহ জায়গা মসজিদ মাদ্রাসার জায়গা জীবন দেবেন। জীবনের দাম অনেক, আমার জীবনের দাম অনেক হলেও এই পর্যন্ত 35 লক্ষ টাকা খরচা হয়ে গেছে। আমাদেরকে ডেলি 5 দিন করে ওষুধ খেতে হচ্ছে, মাসে 4-5 হাজার টাকা করে চেক আপ করতে হচ্ছে, 4-5 হাজার টাকার ওষুধ খেতে হচ্ছে, মাসে প্রায় 9 থেকে 10 হাজার টাকা চেক আপের ওষুধ আমার চলে যাচ্ছে। কিন্তু এই আগের মাস পর্যন্ত হিসাব করে দেখলাম 35 লক্ষ টাকা আমার ফিরে আসতে খরচা হয়েছে। আল্লাহর কাছে কারণ আল্লাহ, আমি 50 বছর পৃথিবীতে খাচ্ছি যাচ্ছি ঘুরছি, আমার লিভারের কোনো ডিফেক্ট হয়নি। ওই আমিরুদ্দিন ভাইয়ের মতো যদি আমাদের ওই পরিস্থিতি হতো, হয়তো 35 হতো না, 40 লাখ খরচা হয়ে যেত, কি 50 লাখ খরচা হয়ে যেত। আমার পৌঁছাতে পারছে, আমাদের কাছে বলছি আব্বা এত দেনা হয়ে গেছে, মানুষ আমাদের ছিঁড়ে যাচ্ছে, তোমার তো জলসা হতে হবে না, আর আমরা সামান্য দোকান করে চলবে কি করে? আমি সৌদিতে যাওয়ার ইরাদা করেছি, একটা সুযোগ এসেছে, আমার মনে যাচ্ছে যাচ্ছে ওই আমার সেই রোগের প্রথম থেকে শেষ পর্যন্ত একটা বছর আমার সঙ্গে ছিল, ব্যাঙ্গালে বলি এখানে বলি, আমার জীবন রক্ষা করার জন্য আমার বসে আমার চোখের পানি ভাসিয়ে দিয়ে সে সৌদিতে চলে গেলে 1 সপ্তাহ আগে সুযোগ পেয়ে আমি আপনাদেরকে বলবো, আমাদের প্রাণের থেকে এই প্রতিষ্ঠানের মূল্য বেশি। এই প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য আপনারা জীবন দেওয়ার জন্য হাত তুলেছেন, আমি রুগী মোরা আজকে আপনাদের কাছে হাত তুলেছি, আমার হাতের সেই পরিবর্তন নেই, যাদের বড় মৌলবী আমি আপনাদের কাছে কথা বলার সুযোগ পেয়েছি। আমি বলবো, আমি দেখছি না ওগুলো ন্যাশনাল মাস, এই মাদ্রাসার জন্য আজকে আগে নাম লেখাননি, আজকে যদি আপনাদের মধ্যে কোনো একজন থাকে 1 লাখ টাকার জন্য যদি নতুন করে এখানে আসে, এগুলো তো হুজুরের মেহনত। আমি আজকের এসে শুনে চমকে গেলাম যে হযরতে আজকের নাকি পাতা ঘুরে একটু পাতা ছিঁড়ে পড়ে গিয়েছিলেন। আমি দুঃখিত হলাম, আমাদের একটাই অভিভাবক আছে দক্ষিণ 24 পরগনা, আমি যাকে পাশে বসিয়ে রেখেছি তার হাতে আপনারা দেবেন 1 লক্ষ টাকা। একটা চাহিদা আমার কাছে থাকলে আমি নতুন জায়গায় আসিনি, ঠাকুর চকের মানুষ 1 লক্ষ টাকা দিতে পারবে কিনা আমি যদি বলি আমি জানি না। ঠাকুর চকের বহু মানুষ আছে তারা 1 লক্ষ 50 হাজার 25 হাজার 20 হাজার 10-20টা হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আমি দাবি করে রাখলাম 1 লক্ষ টাকার দাবি, এই 1 লক্ষ টাকা চিন্তা করুন, 50 হাজার টাকা চিন্তা করুন, 25 হাজার টাকা চিন্তা করুন। সেদিন আমি ওখানে দেখলাম মনে হয় 15 গাড়ি শুধু ইট হয়েছে উত্তর মাদ্রাসায়। আমি আপনাদেরকে বলবো ওই 4টে আসমানি কিতাবের সংখ্যায় 4 জন ভাইয়ের কাছে চাইবো 1 গাড়ি করে ইটের পয়সা যা হয়, 1 গাড়ি করে ইট বলবেন, তার পয়সাটা হযরতের হাতে দেবেন, 500 আছে 1000 দিয়ে যাবেন, বাকি টাকাটা আপনি পরে দেবেন। 1 গাড়ি করে ইটের পয়সা, তার মানে